অনেকেরই আমাদের বাসায় দাওয়াত, ঈদের দাওয়াত, তো অনেকেরই দাওয়াত। কে কে আসবে তোমাদের বলি, শুধু যে বেন সাহেব আসবে তা কিন্তু না। বেন সাহেবের সাথে সাথে বেন সাহেবের মেয়ে মানে আমার জিয়ারি জামাই, ইউকামনির জামাই, অনেকেই আসবে। যে এখন 5:30, বেআইন এখনো আসে নাই। আমাদের রান্না বান্না এদিক দিয়ে সব কিছু শেষ, বউ শাশুড়ি মিলে রান্না বান্নার সব কিছু সকাল থেকে শুরু করছি। এখন ফাইনালি শুধু হলো পোলাওটা আমাদের বাকি। এটা এখন ঘিয়ের মধ্যে এতক্ষণ ভাজা করে ফেলছি, তো এখন পানি দিয়ে দিব। আমি ইলেকট্রিক কেটলির মধ্যে পানি দিছি গরম, ওটা নিয়ে আসি। কি রেডি করছি তোমাদের দেখা। এখানে হলো চিকেন রোল আর নাগেট, আর এখানে হলো কাবাব, আমার হাতে বানানো এই কাবাবগুলো। আর এগুলো বাইরে থেকে প্রয়োজন আনা হয়েছে। আর বাকি নাস্তাগুলো তোমাদের দেখায় সব কিছু এগুলো লামিসা রেডি করছে, আমি কিন্তু করি নাই। ডেজার্ট আইটেম যত আছে এখানে হচ্ছে নবাবী সেমাই লামিসা করছে। আরও দেখায় তোমাদের, এখানেই শেষ না। তারপরে এই জর্দা রান্না, এটাও লামিসা করছে, আমি করি নাই। তারপরে এখানে হচ্ছে না, এটা হলো এই যে কতগুলো মিষ্টি আনছে, সবন্যা চুরি করি মিষ্টি কতগুণ খাইয়ে লাইছে, চিন্তা করো। যাই হোক, হয়ে গেছে আমাদের ওই জর্দার মধ্যে। তারপরে দেখাই হচ্ছে ফিন্নি, নাস্তা আইটেম ফিন্নিও আছে। দেখো ডেজার্ট আইটেম কয়েকটাই করছে, এগুলো সব লামিসা করছে। মাশাল্লাহ, ডেজার্ট আইটেম যত নাস্তাই লামিসার হাতে কিন্তু বেশি মজা, আমার হাতে এত মজা না। যাই হোক, এগুলা লামিসাকে ধন্যবাদ দিয়ে দিও সবাই। আর এবার চলে যায় বাকি রান্নার মধ্যে। এ তো গেল, এটাও আমার একটা সন্তানের মতো, তাই এটার যত্ন করতে কোনো কিছুর ঘাটতি রাখি। 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানায়, যাদের চুল পরে, যাদের চুল সিল্কি না, যাদের চুলে খুশকি আছে, এক কথায় সব কিছুর সমাধান। যারা অর্ডার করে না এক্ষুনি করে ফেলো। তারপরে এখানে রান্না করছি গরুর মাংস, এখানে হলো রোস্ট। আজকের রোস্টটা দেখো কি সুন্দর কালার হয়েছে না, খুব সুন্দর কালার হয়েছে, কেন জানি না। যাই হোক, এখানে তো পোলাও তোমাদের দেখাইলাম। আর এখানে হলো গলদা চিংড়ি মাছ বুনা, এখানে হচ্ছে কাতল মাছ ফ্রাই, এই তো। আর এখানে সব কিছু এগুলো লামিসা রেডি করছে, এখানে সালাতের জন্য এটা। আর এগুলো হলো বেরেস্তা রেডি করছি পোলাও টোলাওর জন্য। তো এই তো, আরও কিছু বাকি আছে, সেগুলো পরবর্তীতে তোমাদের টেবিলে যখন সাজাবো তখন দেখাবো। তোমাদের বুয়ার কাহিনী বললাম না, যে ফোন দিছে লামিসা আসবে না বলে। আমাদের তো শাশুড়ি বউ দুজনের মাথায় বজ্রপাত পড়ছে, ভেঙ্গে আকাশ ভেঙ্গে পড়ছে মাথায়। তো সকালবেলা কি করছি, সকালবেলা হলো আমাদের পাশের বাসার জানালা দিয়ে একটা বুয়া আমাকে আগে থেকে অনেকদিন পর্যন্ত চিনার পর আমাকে বলতেছে, খালা কেমন আছেন, সালাম দিল। আমি কই ভালো আছে। তারপরে তাকে আমি বলি যে খালা আমার একটা কথা আছে, শুনে যাবেন। তাকে ডেকে বাসায় ডেকে তারপরে সকাল হইতে রোস্টের মুরগি কাটাইছি, চিংড়ি মাছ কাটাইছি, তারপরে আরো অনেক কিছু করে দিয়ে গেছে। রোস্টের মুরগি গরমসা হইতে পেঁয়াজ এতগুলো পেঁয়াজ কাটা হইতে, নাইলে আজকে যে কি দশা হতো, মানে বিশাল টেনশনে পড়ছিলাম। বউ শাশুড়ি আজকের দিনটা মানুষ মেহমান দাওয়াত করছি, দিনটা কিভাবে যাইব কি হইব। আমি পোলাওর মধ্যে কিন্তু দুধের পাউডার দেই সবসময়, তোমরা কে কে দাও আমি জানি না, কিন্তু আমি দেই। তো যাই হোক, এই কাহিনীটার জন্য আজকে আল্লাহর কাছে শুকরিয়া। আমার সুন্দরী বাইন আসতে দেখছো, আর হলো জিয়ারি, আর হে হচ্ছে তো তোমরা চিনো, এটা তার কিছু বলার নাই। আমার আগে আমার বউকে সবাই চিনে। সেই দিন একজনে আমাকে বলে, আন্টি আপনার লামিসার শাশুড়ি না, মানে সবাই চিনে, এই জন্য লামিসার নতুন করে পরিচয় দিলাম। আমাদের রুষামণি, আবার জিয়ারির জামাইও আসছে, এটা ছোট্ট জিয়ারি, আবার জিয়ারির জামাইও আসছে, ওই পাশে আছে। আমাদের আন্টিও আসছে, মানে বেআইনের আম্মু। এখন নাস্তা টাস্তা আমরা রেডি করতেছি টেবিলে। লামিসা এটা তো রাইসের সাথে খাবে, এটা বের করছো কেন? না, এখন সবগুলোই রাখতেছি আর কি, সাজানো গোছানোই তো। যাই হোক, এখন এটার মধ্যে ট্রেটার মধ্যে, এটারে কি বলে, টাওয়ার ট্রে, এটার মধ্যে লামিসা বাজি, মানে যেটা ইয়া খাবার, শুকনা খাবার গুলো নাস্তা, ওটাই এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। এখন আমাদের টাওয়ারের উপরে গেছে হলো চিকেন রোল, এখানে হলো নাগেট, তারপরে নিচে যাবে হলো কাবাবগুলো গরম করে দিচ্ছি। ও ওভেনে গরম করবা? এখনো প্রায় গরম, বেশি অনেকক্ষণ হয় না, বাজি করা হয়েছে। কালকে রাত্রে আমি কি করছি, আমার এই চেয়ারের কাভার গুলো ময়লা হয়ে গেছে অনেক, তো এগুলো ধুয়ে ওয়াশিং মেশিনে, আবার সকালবেলা একবারে সকালে আবার এগুলা পরিয়ে দিছি সব। এখন চকচক করে, একটু ময়লা হয়েছিল না। যে গরম লাগতেছে ওরে আল্লাহ। কুরবানির 2 দিন কিন্তু খুব শান্তিতে গেছে আলহামদুলিল্লাহ। কুরবানিটা যেদিন দিছি সেদিন কিন্তু অনেক ঠান্ডা হয়েছে, ভালো লাগছে খুব। কিন্তু কুরবানি যাওয়ার পরে এখন যে কি গরম লাগতেছে। তো এই কাপ সেটটা আজকে বের করবো বেনের জন্য, সুন্দরী বেন বলে কথা, যাতা দিয়ে কি
চা দেওয়া যায়, পরিবেশন করতে হবে খুব সুন্দর করে। আমার ব্যানকে আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, তোমাদের একটু পরে দেখাবো। তো এগুলা ধুতে হবে এখন, ধুলাবালি পড়ছে কারণ অনেক দিন পর্যন্ত তো ব্যবহার করা হয় না। এগুলো সিন্ধুকে থাকে তো সিন্ধুক, আচ্ছা তোমরা বলো এটা কি এক সেট কয়েক সেট আছে, তাহলে কোনটা ব্যবহার করে কোনটা ব্যবহার করব, যে সময় ভালো লাগে সেটা বের করি। এটা নাকি সিন্ধুকে থাকি, মানে মায়েদের একটাই বদনাম, সিন্ধুকে শোকসে থাকবে বের করবো না, কিন্তু বের করে খালি প্রিয় থাকতে জানে রে। আমার খুবই পছন্দের একটা খাবার, তো লামিসা আমাকে জর্দাটা বেড়ে দিছে। যাই হোক দেখি আমি কেমন হয়েছে, মজা হয়েছে। লামিসাকে থ্যাংক ইউ। আর ব্যান্ডের সবার নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে, এখন চায়ের পালা। চা গরম দিছি, এখন এইখানে ক্লিক করে এখন চাগুলো ঢেলে আনবো চেকে। হয়ে গেছে গরম, অবশ্য টেনেও গেছে, তখন আমি চুলার মধ্যে রেখে দিছি। চামচটা রাখি। তবে আপনার বিয়েরা সব সাপোর্টিভ আছে আপনার ব্লগিং নিয়ে। আলহামদুলিল্লাহ, আমার বেআইন তারপরে জিয়ারি সবাই ব্লগের জন্য খুবই সাপোর্টিং আছে। এই জন্য এরকম হাসি খুশি মানুষ আমার অনেক ভালো লাগে। আর যারা ক্যামেরাতে আসে না, হয়তো বা যারা মুখ অন্ধকার করে ফেলে, এরকম টাইপের মানুষ কিন্তু আবার ভালো লাগে না। গরম করে নিয়ে চলে আসছি, এখন এইটার মধ্যে নিতেছি, কাপের মধ্যে। ও মা গরম অনেক। নাম করলো বুঝছো তোমরা, এই যে বলতেছে যে আমি সিন্ধুক থেকে বের করি না কাপ, বেশি বেশি বের করলে কিন্তু সবাই ভেঙে ফেলে। এর আগে ওই সেটটার মধ্যে 2টা কাপই ভেঙে ফেলছে, একটা হলো সুবর্ণার ছেলে ভাঙছে। ব্যাপার না, ও বাংলা ব্যাপার না, নিজের ছেলেরটা ব্যাপার না, অন্য বাংলা এটা ব্যাপার বুঝছো। লামিসা সবাইকে দেও। তো নাস্তা তো সন্ধ্যার সময় করছে বেআইনেরা, এখন খাবার দাবার সব রেডি করতেছি টেবিলে। এই যে লামিসার আমি সবগুলো, এই যে গরুর মাংস গরম করে আনলাম, রোস্ট, তারপরে মাছ কাবাব, এগুলো লামিসা ওভেনে গরম করছে সব। যেহেতু ঠান্ডা ঠান্ডা এগুলো মজা লাগবে না, এই জন্য আমরা গরম করলাম সব কিছু। আর এটা ফ্রিজে ছিল, জর্দাটা বের করে আনছি। এখন সবাই বসে যাবে খাওয়া দাওয়া করার জন্য। আসেন বেআইনেরা, আসেন বেআইন, আসেন খাওয়া দাওয়ায় সবাই আসো, আসো আসো সবাই আসো। রাত হয়ে যাচ্ছে, আবার বাসায় যাবো, তো ওই জন্য তাড়াহুড়া করে আমরা 10টা বাজে এখনো, যেহেতু বাইরে বাসায় চলে যাবে, সেহেতু তো অনেক রাত হয়ে যাবে, এই জন্য আমরা সবার খাবার দাবার রেডি করে ফেলছি। আমার অতীত আত্মীয় স্বজন বাসায় আসলে খুবই ভালো লাগে। আজকে সন্ধ্যাটা, সারা সন্ধ্যাটা যে আমাদের কি আনন্দে কাটছে বলার বাহিরে, আড্ডাতে কথাবার্তাতে, কিন্তু খাওয়া দাওয়া করে এখন চলেই গেছে। কষ্টও কিন্তু কম হয় না, কিন্তু কষ্টকে কষ্ট মনে হয় না, খুব ভালো লাগে আত্মীয় স্বজন যদি বাসায় আসে। এখন কি করছি জানো, সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, এই ফাঁকে আমাকে সবাই সাহায্যে, বেন, তারপরে মেয়েরা সবাই সাহায্যে, জিয়ারি যে আপনি আন্টি আপনি খান, বেন আপনি খান। আমি কিন্তু খাই নাই, কারণ আমি আধা ঘন্টার ওষুধ আছে ওইটা খাইছি, তারপর আধা ঘন্টা পর খাবো। আর এমনিতে তো অনেক ব্যস্ত ছিলাম, খাওয়া দাওয়ার মানে ব্যস্তর ভিতরে খাওয়া দাওয়ার মুভমেন্ট কিন্তু থাকে না। তো এদিক দিয়ে জিয়ারি জামাই, আমাদের জামাই মানে ইউকামনির জামাই, জিয়ারি জামাই, তারপরে ব্যয় বেন, ওনারা সব এগুলো সব কিছু আনছে, এগুলো সব কিছু গুছিয়ে রাখি এখন। বাট অনেক কিছু আনছে আরও, দই মিষ্টি, ওগুলো আর দেখালাম না, ওগুলো সব কিছু ফ্রিজে আছে। তো এদিকে আমি সব গুছাই রাখবো এখন। ওই যে আমার তেনা থাকে, সবিনা যে আমার বকে দেখো, ওই যে আমার তেনা থাকে, তেনা দিয়ে কিন্তু ঠ্যাং মুছতে হয়, তাহলে এটা ওই দিন আমি যে সবার কাছে বিচার দিছি, সবিনা যে আমারে কইছে যে জায়গায় জায়গায় তেনা থাকে, সবাই একবার সবাই আমার ছেলে মেয়েরা বোনেরা সবাই আমার পক্ষে ছিল, তোমার পক্ষে একজনও ছিল না। তো যাই হোক, এগুলাও এখন বসাবো গুছিয়ে। আমি তো ডায়েট করি, প্রত্যেকদিন রাত্রে হলো ওটস খাই বা কলা খাই, টক দই খাই। আজকে চিন্তা করছি বালাপুরে যেহেতু রান্না করছি, আজকে আর একটু ডায়েট করবো না, একটু পোলাও টোলাও খাই সামান্য, বেশি না। তো এখন আমার খাওয়ার পালা আর কি। এগুলো এখন এখানে রাখি, এগুলার এই যে আছে না, গাছগুলো আছে না, এগুলো সব ভেঙে ফেলবো না, শোভন কেটে তারপরে শুধু লিচুগুলা করে মানে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখবো, এখন এখানে রাখি। যাই হোক, আর আমার জন্য কিছু খাবার দাবার বাড়ি, আমার প্লেটটা নিই, এটা তো করে না খাইলে কিন্তু আমার কোনো তৃপ্তি মিটে না। এই যে সব টেবিল থেকে আনছি। ও আর একটা কথা, এই যে এই ফাঁকে
বুয়া তো নাই, বুয়ার কাহিনী তো তোমাদের বুয়ার ইতিহাস সব বলছি, এগুলা সব ধুয়ে কি করছি, কালকে সকালের কাজটা রাত্রে গোছাই রাখছি, এগুলো সব ধুয়ে এইভাবে রাখছি। এখন এগুলা যদি শুকায় তারপরে কালকে সকালে শোকেসে আবার এগুলা গুছিয়ে সিন্দুকের মধ্যে রাখা সুন্দরভাবে, ওই দেখছো সিন্দুক সবিনের অত্যাচার তো আছে, এই সিন্দুকগুলো আমি ঢুকাই সব। এই পোলাও রয়ে গেছে, রোস্টও রয়েছে। নয়তলা পাঠিয়েছেন? হ্যাঁ, নয়তলা? ও আমার বড় ছেলে এসে মেহমানের সাথে বসে খেয়ে গেছে, আর বউ আর বড় ছেলের শালি দুইজন আছে, আমার বড় বউ। তো ওদের জন্য ইউকামনির হাতে একবারে সবকিছু বাটি ভরে রেখে সবকিছু পাঠাই দিছি। আর এখানে রয়ে গেছে আমাদের রুষামণি, মানে জিয়ারি ছোট্ট, হেও খায় নাই, হেরও আমি স্যারে কইছি তুমি বাটি ভরে সবকিছু দিয়ে দাও, যদি থেকে যা ফ্রিজে জায়গা নাই সবাইরে দিয়ে থুয়ে ভাগ করে একবারে খেয়ে ফেলবো যেন না থাকে। তারপরও রয়ে গেছে, দেখো ফ্রিজে 2টা রোস্ট রয়ে গেছে, এটা আমি খাবো। আর এই যে পোলাও কতগুলো রয়েছে। বড় ছেলে নিজে এসে মেহমানের সাথে খেয়ে গেছে, বলতেছে আমি আন্টি আঙ্কেলের সাথে আজকে খাবো, আর ওই যে জিয়ারি জামার সাথে খাবো, বোনের জামার সাথে খাবো, বসে খাইছে। এখানে কাতল মাছ নি, আর একটু হলো শশা, ও আর একটু লেবু, এটা দিয়ে খাই। পরে যদি গরুর মাংস, এখানে গরুর মাংস গরম আছে, যদি ভাল লাগে তারপরে নিব, নইলে গরুর মাংস নাও নিতে পারি। অ্যাভয়েড করাই ভালো আপনার, হ্যাঁ, অ্যাভয়েড করাই ভালো। অ্যাভয়েড করাই ভালো, এটুকু দিয়ে হয়তো খেয়ে ফেলবো, সমস্যা নাই। তো এখানে তো জায়গা নাই, এখন আমি এভাবে বসে এভাবে খেয়ে নি, কারণ একা মানুষ, সমস্যা নাই। তো খেতে খেতে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলে। ভিডিওটা কেমন হলে সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না। আর একটা কথা, হয়তো সময়ের অভাবে তোমাদের কমেন্টের জবাব দেওয়া হয় না, কিন্তু আমি প্রত্যেকটা কমেন্ট একবারে এমনভাবে পড়ি মনোযোগ দিয়ে, কে কেমন কমেন্ট করে, কে ভালোবাসে না, সব কিছুই কিন্তু আমি এগুলো মনের এই দিলের ভিতরে ক্যামেরা বন্দি করে রাখি, কিন্তু এমনি ক্যামেরা না। যাই হোক, এখানে বিদায় নিয়ে নিব, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।